আজ শোনাবো শৈলেন ঘোষের একটি ভূতের গল্প, ছেলে মানুষ। তাহলে শুরু করলাম। মস্ত উঁচু পাহাড়, সেই পাহাড়ের উঁচু পাহাড়ে ধারে ধারে অনেক মানুষের ঘর। সেই পাহাড়ি মানুষের বাস, বহু মানুষ বাস করে। সেই পাহাড়ের কোলে ছিল একটা নদী, সেই নদীর ওপারে ছিল একটা জঙ্গল। সেই জঙ্গলে ছিল একটা মস্ত বড় বাঘ। সে বাঘ যে সে বাঘ নয়, সে বিরাট বড় বাঘ। সেই বাঘটা খালি মানুষ খেত, আর কিছু খেতে পেত না। সে জঙ্গলে লুকিয়ে থাকতো, তাক করে থাকতো। পাহাড়ের উপর থেকে কোনো মানুষ যখন সেই জলের দিকে নদীতে আসতো, নিচে নেমে সে কাঠ কাটতে, সে তাক করে থাকতো। সে এক লাফ দিয়ে তার ঘাড় মধ্যে খেয়ে নিত। এইভাবে বহু মানুষ খেয়ে, তখন এই রকম অনেক মানুষ খাওয়ার পরে বহু মানুষ এখন সে পাহাড়ের নিচে নামা বন্ধ করে দিয়েছে। তারা বনে আসেও না, তারা ফলও পাড়তে আসে না, তারা কাঠও কাটতে আসে না। অনেক দিন এরকম হয়ে যাওয়ার পর বাঘ তো না খেয়ে মরছে, সে আর কিছু খায় না। সে মানুষ খেয়ে খেয়ে বরাবর খেয়ে যাচ্ছে, একটা করে মানুষ নামবে আর খেত। মানুষ যদি না নামে, বাঘটা খাবে কি? আর খিদে তো মানে না, একটা কিছু তো খেতেই হবে মানুষ না পেলেও, কিন্তু খাবে কি? সেই পেটের জ্বালা বাঘ হুম হুম গম ভালুম ভালুম করে চারধারে বনে ঘুরে বেড়াচ্ছে। সেই দেখে বনে আরও সব জন্তুরা, তারা তো ভয়ে কাঁপতে শুরু করেছে। তা একদিন হলো কি, সেই নদীর ধারে একটা হরিণ জল খেতে এসেছে। বাঘ তো সবসময় ঘুরে বেড়াচ্ছে, জলের ধারে কেউ যদি আসে তাকে খাবে। দেখে একটা হরিণ, বাঘ তো এইবার বলি না, এই হরিণটাকে এবার খাবো। বাঘ রেডি হয়েছে, কিন্তু হরিণ তো আর মানুষের মতন না যে বাঘকে দেখতে পেলে হাউ হাউ করে চিৎকার করে বাঘ বাঘ মরে গেলাম, তা তো না। হরিণ তো মানুষের মতো না, হরিণ বাঘটাকে যেই দেখেছে সে এক লাফ মেরেছে। এবার বাঘ কি হরিণের সাথে পারে? মানুষ হলে না বাঘ ধরেই ফেলবে, কিন্তু হরিণকে কি ধরবে কি করে? হরিণ তো দৌড় খুব জোরে দৌড়াচ্ছে, বাঘ তো বেশি দৌড়াতে পারে না। দৌড়াতে কেন, তার সে বসে বসে খেয়ে খেয়ে সে জঙ্গলে বসে থাকে, মানুষ আসে খায়। সে অনেক দিন ধরে দৌড়ায়নি, লাপায়নি, সে হরিণের সঙ্গে দৌড়াবে কী করে? এইবার যেতে যেতে ছুটতে ছুটতে সে আর পারল না, হরিণ তো ভোগ পাতা, হরিণ কোথায় চলে গেল। তা বাঘ তো আর বাঘের তো আর খাওয়া হলো না। বাঘ কি খিদেতে জ্বালায় কি না খেয়ে মরে যাবে? হ্যাঁ, বাঘ তখন কী করবে? বাঘ হাউম হাউম করে চারধারে ঘুরে বেড়াচ্ছে। কালে বাঘটা করলো কি, সেই নদীটা পার হয়ে সেই পাহাড়ে উঁচু পাহাড়ে উঠে এলো। উঁচু পাহাড়ে উঠে এসে সে গুটি গুটি পায়ে সে মানুষ খুঁজতে শুরু করলো। সে নিশুতি রাতে সে চলে এসছে। সে নিশুতি রাতে কি আর মানুষ খুঁজে পায়? তখন তো সবাই যে যার ঘরে ঘুমোচ্ছে, সে মানুষ পাবে কী করে? বাঘ পথে এই দরজায় ও দরজায় ঘুরে বেড়াচ্ছে, মানুষ খুঁজে বেড়াচ্ছে। আর মাঝে মাঝে পেটে খিদের জ্বালা, সেই খিদের জ্বালায় মাঝে হুপ হুপ করে বেড়াচ্ছে। আর সেই বাঘ তো খুব রেগে আছে। কিন্তু এক ঘটনা ঘটে গেল। একটা ভূত, মানে ছেলে মানুষ ভূত, সেই বাঘটাকে সে দেখতে পেয়েছে। সে বাঘটা কে দেখতে পেয়ে সেই ছেলে মানুষ ভূত, মানে বাচ্চা ভূত দেখতে পেয়েছে। সে বাঘের পিছু নিয়েছে। বাঘ যেদিকে যায় সেই বাচ্চা ভূতটাও ঠিক সেদিকে যায়। ছেলে মানুষ ভূত মানে তোমাদের মতো ছোট্ট ভূত, একটু বেটে কাটে ছোটো। হ্যাঁ, সেই ভূতটা সে করেছে কি, বাঘের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। তাই এই ভূতটা কি আবার যে সে ভূত নয়, এই ভূতটা ছোটো হলে কি হবে? বাপরে, ভূতের মতো ভূত। তার দেখছো তুমি, তাকে দেখবে তার তার হাত পাগুলো সরু সরু লিক করছে, তো এই চোখ দিয়ে দেখছো তো, হঠাৎ চোখে পড়ো না প্রথমে সে উদাও হয়ে যাচ্ছে, ফস করে অদৃশ্য হয়ে যাচ্ছে সেই ভূতটা। সেই ছেলে মানুষ ভূত, সেই বাঘটা যেদিকে যাচ্ছে ও সেদিকে ঘুরে বেড়াচ্ছে। তবে এই ছেলে মানুষ ভূতটা কিন্তু সে তো ভূত ছিল না, সেটা আগে মানুষ ছিল। হয়েছিল কি, একবার সে ভেড়া চড়াবার জন্য নদীতে এসেছে। সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভেড়া চড়াচ্ছে। বাঘটা কী হয়েছে কি, ঝাঁপিয়ে পড়েছে একদিন, ওকে দেখে কপ করে খেয়ে নিয়েছে। আর যেই না খেয়ে ফেলা, কিছুদিন পর সেই বাচ্চা ভূতটা, সেই ছেলে মানুষ ভূতটা, সে ভূত হয়ে গেছে। ভূত হয়ে সে বাঘের ওপর তার প্রচণ্ড রাগ, বাঘটাকে খেয়ে নিয়েছে। যার জন্য সে বাঘটাকে সে খুঁজে বেড়াচ্ছে, ভাবছে
বাঘটাকে যদি একবার পাই, শয়তান বাঘটাকে একদিন আমি আচ্ছা জব্দ করব, যে সে মানুষ খাওয়া তার বার করে দেবো। এইবার তার সুযোগ এসেছে। সে বাঘটার পিছু পিছু সে ঘুরে বেড়াচ্ছে, তার পাশে পাশে যেদিকে যায় বা সেই ভূতটা তার বাঘের সাথে সাথেই চললো। একবার হলো কি, তারপর বাঘটা ঘুরতে ঘুরতে হঠাৎ এক জায়গায় কী যেন দেখি, সে বাঘটা দাঁড়িয়ে গেল। দেখতে পেল যে একটা মন্দির, সেই মন্দিরে রক আছে, সেই রকের মধ্যে একটা ছেলে, ল্যাংটো ছেলে, বাচ্চা ছেলে, সে ঘুমাচ্ছে। তখন সেই দেখে বাঘের জিভ দিয়ে জল পড়তে শুরু করলো। এবার ছেলে মানুষ ভূতটাও তো ওর পিছু পিছনে বাঘের পিছু পিছু আছে। সেও বুঝতে পেরেছে বাঘের মতলবটা কী, সেও রেডি হয়ে আছে। বাঘ যেই ওই ছেলেটাকে খাবে বলে এক লাফ দেওয়ার চেষ্টা করছে, ছেলে মানুষ ভূতটা করছে, সেও এক লাফ দিয়ে বাঘের ঘাড়ের ওপর ঘাড়ের ওপর চেপে বাঘের পেটে ক্যাতু কুতু দিতে শুরু করছে। আর বাঘ সে ছেলেটার ঘাড়ে পড়বে কি, বাচ্চা ল্যাংটো ছেলেটার ঘাড়ে পড়বে কি, বাঘ সে মাটিতে পড়ে হাসতে শুরু করলো। সে বাঘের কি হাসি, বাঘ যত হাসে আর ছেলে মানুষ ভূতটা করেছে বাঘের পেটের মধ্যে ক্যাতুর কুতু দিয়ে যাচ্ছে। বাঘ হেসেই যাচ্ছে, কি আওয়াজ! বাঘের যে খিদে ছিল সে খিদে তো বাঘের মাথায় উঠে। বাঘের ওই হাসির শব্দে যে ল্যাংটো ছেলেটা মাটিতে শুয়ে মন্দিরে ডোয়াকে শুয়েছিল, তার ঘুম গেল ভেঙে। সে ঘুম থেকে উঠে দেখে কি একটা বাঘ শুয়ে হেসে যাচ্ছে। সেই ল্যাংটো ছেলেটা করেছে কি, সে উঠে পড়েছে, উঠে যে দৌড় মেরেছে বাঘকে দেখে। সঙ্গে সঙ্গে ছেলে মানুষ বলতে, আরে যাস না যাস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ভয় নেই, আমি আছি, আমি তোকে কিছু করব না, ভয় নেই, আমি তোর বন্ধু, তুই যাস না। সেই ছেলে মানুষ ভূতটা সেই বাচ্চাটাকে, ল্যাংটো ছেলেটাকে ডেকেই যাচ্ছে। ল্যাংটো ছেলেটা খানিকটা দূরে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সে তার দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর চোখ ফোক মুছছে, তো চারদার দিয়ে কী ব্যাপার, কোনো মানুষ নেই, জন নেই, হঠাৎ কে চেঁচাচ্ছে, কে চেঁচিয়ে কী বলছে। তখন সে দাঁড়িয়ে পড়েছে। তখন এইবার ছেলে মানুষ ভূতটা আরও জোরে বলতে লাগলো, আরে তোর ভয় নেই, তুই আমার কাছে আয়, আমি তোর বন্ধু, আমি তোকে সাবধানে রাখবো, আমি আছি, তোর কিচ্ছু হবে না। ছেলে মানুষ ভূতটা তো সে কথা বলেই যাচ্ছে। আর ল্যাংটো ভূতটা, ল্যাংটো সেই ছেলেটা ল্যাংটো ছেলেটা সে বলছে, সে কিন্তু ওই কথা শুনে কোনো মানুষ নেই, জন নেই, এই সব বলে যাচ্ছে। সে আরও সে ঘাবড়ে গেল। সে তখন এদিক ওদিক তাকিয়েই যাচ্ছে, কোথাও কেউ। তখন সেই ছেলে মানুষ ভূতটা বলল, ঠিক আছে, তোকে আর আসতে হবে না, আমিই যাচ্ছি তোর কাছে। তখন সেই ছেলে মানুষ ভূতটা বললো কি, বাঘের পেটে যে সুড়সুড়ি দিচ্ছিল সেটা বন্ধ করে দিল। বন্ধ করে তার পেটের মধ্যে ক্যাঁপ করে, হ্যাঁ, মারলো এক গোতা। তখন বাঘ এক ঝাঁটকা দিয়ে উঠে পড়ে বাঘ তো আর বোঝেনি তার ঘাড়ের ওপর যে একটা ভূত চেপে বসে আছে। বাঘ অত শত বোঝেনি, সে উঠে পড়লো, সে লাফিয়ে পড়ে সেই আবার ল্যাংটো ছেলেটাকে খাবে বলে সে দৌড় মারছে। বাঘটাকে সেই ল্যাংটো ছেলেটা দেখে যে বুঝতে পেরেছে সে আমার কাছে খেতে আসে, বাঘ সেই ছেলেটা করেছে কি দৌড় মেরেছে ল্যাংটো ছেলেটা। বাঘও দৌড়াচ্ছে, ল্যাংটো ছেলেটাও দৌড়াচ্ছে। এবার ল্যাংটো ছেলেটা দৌড়াতে একটা গাছ দেখেছে, সে গাছের উপর গিয়ে তর করে উঠে পড়েছে। এবার বাঘটা সেই গাছের তলায় দাঁড়িয়ে আছে সেই ছেলেটাকে খাবে বলে। আর সেই ল্যাংটো ছেলেটা গাছের উপর উঠে চিৎকার করছে, বাঘ 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 করে চারধারে চিৎকার করছে। সেই ছেলে মানুষ ভূতটা তখন খুব রেগে গেল সেই বাঘটার উপর, বলছে দাঁড়া, বাঘটাকে মজা দেখাতে। ছেলে মানুষ ভূতটা সেই বাঘের কাছে গিয়ে বাঘকে এক থাপ্পড় মারল, মেরে নাকের ভেতর তা সে আঙুল ঢুকিয়ে দিল। এবার বাঘের নাকের ভেতর যেই আঙুল ঢুকিয়ে দিয়েছে, বাঘ সেই আবার সেই হাঁচি দিতে যাচ্ছে। হাঁচি যেই দিতে যাবে, সেই ভূতটা করেছি আবার বাঘের পেটে সুড়সুড়ি দিতে শুরু করবে। এবার সুড়সুড়ি দিয়ে গেছে, বাঘের হাঁচি গেল আটকে। বাঘ সে হাসতে, আবার সেই সুড়সুড়ি দিচ্ছে, বাঘ হাসছে, আবার হাঁচিটাও হচ্ছে না। বাঘ সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর হাসছে। বাঘ তো মহা ফ্যাসাদে পড়লো। সেই সব পড়ে যাচ্ছে, সেই এদিকে বাঘের ওই হাসির আওয়াজ আর ওই ছেলেটা গাছে উঠে বাঘ বাঘ করে চিৎকার করছে,
সেইটা সকলের কানে তখন গেছে, সবাই ঘুমেছিল, সে ঘুমের তাদের কাছে ঘুম ভেঙে কেউ জানলা দিয়ে উঁকি মেরে দেখছে যে, এবার কেউ দরজার দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে একটা ছেলে গাছের ওপর উঠে, ল্যাংটো ছেলে, সে চিৎকার করছে বাঘ বাঘ, আর গাছের তলায় একটা বাঘ শুয়ে গড়াগড়ি খাচ্ছে, হেসে যাচ্ছে। এবার কেউ তো আর বোঝেনি যে একটা ভূত, ছেলে মানুষ ভূত এইসব কাণ্ড করছে বাঘের ঘাড়ে চেপে, সেই সব করেই যাচ্ছে। আর সবাই হাঁ করে দেখছে, বাবা এ আবার কী কাণ্ড রে। আর ছেলেটা চিৎকার করে যাচ্ছে, বাঘ 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 করে চিৎকারই করে যাচ্ছে। এই কাণ্ড হতে যাচ্ছে, সবাই হাঁ করে দেখছে। এক শিকারি এসেছিল সেই বাঘটাকে মারতে। সেই শিকারি সাহেবটি বলল কি, বাঘের সেই আওয়াজ, ঘর ঘর আওয়াজ শুনে সে বন্দুক নিয়ে বেরিয়ে গটমট করে বেরিয়ে এলো, সেই বাঘটিকে সে মারল। এইবার সেই বন্দুকটা নিয়ে সে তাক করতে শুরু করলো যে বাঘটিকে মারবে। সেই সাহেবটি সেই বন্দুকটাকে তাক করতে পারছে না, অন্ধকারে ঠিক মতো করতে পারছে না, যে কোথায় করবে নিজেই বুঝতে পারছে না। কিন্তু তাক সে বন্দুকটা নিয়ে ঠিক তাক করেছিল, কিন্তু সেই ছেলে মানুষ ভুক্তি সে কিন্তু বুঝতে পেরেছে যে শিকারিটা কোথায় তাক করেছে, যে এমনভাবে বন্দুকটা তুলেছে সে মনে হচ্ছে সে ভাবলো যে আমাকেই মেরে দেবে। তখন সেই ছেলে মানুষ ভুক্তা করেছে কি, এক লাফ দিয়ে সেই বাঘের ঘাট থেকে নেমে পড়ল, নেমে সেই শিকারির ঘাড়ে গিয়ে চাপল। এইবার চেপে, শিকারির ঘাড়ে চেপে সে তার পেটে কাতুকুতু দিল। এইবার সেই শিকারি সেই কাতুকুতু দিতে শুরু করে দেওয়াতে তার হাতে যে বন্দুকটা ছিল, সেই বন্দুকটা ছিটকে পড়ে গেল সেই খাদে, সেই পাহাড় থেকে খাদে একদম নিচে, এত নিচে পড়ে গেল সে আর তাকে আর বন্দুকটা দেখাই যাচ্ছে। তখন সেই শিকারিটা খালি হেসেই যাচ্ছে। সেই ছেলে মানুষ ভর্তি সেই শিকারির ঘাড়ে চেপে এমন কাতুকুতু দিয়ে যাচ্ছে আর শিকারি হি 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 করে হেসে যাচ্ছে। আর সেই সুযোগে করেছে কি, বাঘটা এমন এক লাফ মারলো, সেই পাহাড় ডিঙিয়ে নদী পেরিয়ে একবারে সেই গাছের ফাঁক দিয়ে গিয়ে বনে গিয়ে লুকিয়ে। আর সেই ছেলে মানুষ ভুট্টা শিকারির ঘাড়ে চেপেছে আর নামার নাম, শিকারিকে সে সুড়সুড়ি দিয়েই যাচ্ছে, আর শিকারি খালি হি 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 করে হেসেই যাচ্ছে। আর যেই ল্যাংটো ছেলেটা গাছের উপর উঠেছিল বাঘের ভয়, সে গাছ থেকে নেমে পড়ল, নেমে এসে দেখে এ কী ব্যাপার, শিকারিটা শিকার করতে এসে খালি হি হি করে হেসেই যাচ্ছে, কি আবার কি পাগল হয়ে গেল নাকি। সেই ল্যাংটো ছেলেটা শিকারির মুখে হাঁ করে দেখছে, আর শিকারিটা খালি হি হি করে হেসে যাচ্ছে। তার ল্যাংটো ছেলেটা জানে না যে যে ছেলে মানুষ ভুট্টা যে শিকারি ঘাড়ে চেপে কাতুকুতু দিচ্ছে, সে তো জানে না। সে জানে খালি শিকারিটা খালি হাসছে, সে তো অবাক হয়ে সে খালি হেসেই যাচ্ছে। তখন সে আবার দেখতে নিজেই আবার হেসে ফেলছে ল্যাংটো ছেলেটা। এবার তার ওই হাসি দেখে সে ছেলে মানুষ ভুট্টা সে দেখে বলল, বাহ কি সুন্দর রে, তোর কি মিষ্টি হাসি রে, তুই বেশ তো হাসতে পারিস, আয় তুই আমার কাছে আয়, তুই আর আমি আমরা দুজনে মিলে একসাথে হেসে নেচে বেড়াই। ভূতেদের গলা তো নাকি সুরে হয়, সেই নাকি সুরে গলা শুনে সেই ল্যাংটো ছেলেটা বললো কি, সে ভয় পেয়ে গেল, আরে এ তো ভূত রে বলে। সেই ল্যাংটো ছেলেটা কি দৌড় মেরেছে, তো সঙ্গে আবার সেই ছেলে মানুষ ভূতটা সাহেবের ঘাট থেকে নেমে পড়লো, ঝপাং করে নেমে সে আবার দৌড়াতে লাগলো, আরে শোন রে শোন, আমি তোকে কিছু করব না, তোর ভয় নেই, তুই আমার বন্ধু রে, আয়। সেও দৌড়াতে লাগলো করতে, কিন্তু ল্যাংটো ছেলেটা এমন দৌড় লাগিয়েছে, সে তো দৌড়াতে উধাও হয়ে গেল। তারপর খানিকক্ষণ বাদে ছেলে মানুষ যে ভূতটা, সেও আবার খানিকক্ষণ পরে সেই উধাও হয়ে গেল, সেও তাকে আর দেখা গেল না। তখন সাহেব তো সেই হাসতে তার হাসি থেমে গেল। হাসি থেমে যাওয়ার পর সে বুদ্ধুর মতো এদার ওদার চারদিকে তাকিয়ে রয়েছে, আর নিজের দুগালে হাত বোলাতে লাগলো। কী ব্যাপার,
এটা আবার কী রকম হলো রে, এ তো অন্যরকম লাগছে। হ্যাঁ, আমি দেখলাম বাঘ, মারতে এলাম, আর হয়ে গেল ভূত। তাজ্জব ব্যাপার, এই আবার কি? ব্যাস, গল্পটি আমার শেষ হলো। তা আপনারা শুনলেন শৈলেন ঘোষের আর এক ছেলে মানুষ ভূত। যদি ভালো লেগে থাকে আমার এই গল্পটি, একটু ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।